দেখো এই যে চাবিটা আমার হাতে আছে, এই চাবিটা সৌদি আরবের ফার্ম হাউসের চাবি। তা কতটা বিশ্বাস করলে পরে যে এই চাবিটা হাতে পাওয়া যায়, হ্যাঁ, কতটা বিশ্বাস অর্জন করতে হয় তবে এই চাবিটা দেয়, সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি যখন প্রথম আসি সৌদি আরব তখন তো আমাকে পরীক্ষা করে দেখেছিল, হ্যাঁ, যে ছেলেটা চোর ছ্যাচোর নাকি অন্য রকম, হ্যাঁ, সেটা দেখেছিল। কিন্তু সেই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি বলে এই যে চাবিটা আমি পেয়েছি। তাই এখন অনেক কিছু জিনিস এই মানে ঘরে রেখে যাই, এই ফার্ম হাউসে রেখে যাই। তো এই ফার্ম হাউসে কী কী রেখেছে আজকে আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো, যে বিশ্বাস করে যে কী রেখেছে সেই জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমি দরজাটা খুলি, এই যে ঘরের ভিতরে এখন ঢুকছি। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং ঘরের, খুব সুন্দর, দেখো ফর্সা বিছানো আছে একদম। তো যা যাবতীয় জিনিস এই যে এই পাশের রুম যেটা আছে এই রুমটার মধ্যেই রাখে, সোনা দানা টাকা পয়সা, হ্যাঁ, যা মূল্যবান জিনিস থাকে এই রুমটাতেই রাখে। আর এখন এই ফার্ম হাউসে কেউ নেই খো, হ্যাঁ, এক সময় ওদের অনেক বন্ধু বান্ধব আসবে, হ্যাঁ, তো এদের প্রতি নিজের নিজের প্রতি কঠিন বিশ্বাস আছে, এরা সৌদি মানেই ভাই ভাই, হ্যাঁ। তো সেই জিনিসটাই আমি দেখাতে এলাম যে কত মূল্যবান জিনিস আমি একা থাকার সত্ত্বেও রেখে দিয়েছে। হুম। অথচ সৌদিরা হাজার হাজার সৌদি এইখানে চলে আসে, হ্যাঁ, যদি কেউ টাকা নিয়েও নেয় তো তাহলে কিন্তু আমাকেই ধরবে, যেহেতু আমি একাই আছি। কিন্তু কেউ কখনো টাকাতে হাত দেয় না। তো এখানে এখন বর্তমানে 1,000 রিয়াল আছে, আমাদের দেশের 12 থেকে 13 হাজার টাকার মতো। তো আমি যখন প্রথম আসি সৌদি আরব তখন আরও টাকা ছিল, তখন তো আমি লিড়েও দেখিনি, হ্যাঁ, যে কত টাকা আছে। হ্যাঁ, তো এক থোক টাকা এখানে রেখে দিয়েছিল, হ্যাঁ, এই টেবিলের মধ্যেই রেখে দিয়েছিল এক থোক টাকা। তো এখন অনেক দিন হয়ে গেছে, আমি বিশ্বাস অর্জন করতে পেরেছি। আর আমার হাতে চাবি দিয়ে দিয়েছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই খো। মেন ব্যাপার হচ্ছে এখানে সৌদি মানে ভাই ভাই, এই কারণেই বলছি যে এত এত টাকা থাকে এখানে, কিন্তু ওরা কেউ কখনোই, যতই পর হোক যতই আপনই হোক, কেউ কখনোই টাকা নেবে না। টাকা যদি কোনো মানুষ নিয়ে নেয় এসে, ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারাই আসে কাজ করতে, হ্যাঁ, সৌদি আরবে, তো যদি নিয়ে নেয় তাহলে ওরা খুব সহজেই বুঝে নেবে যে ওই মানুষটাই নিয়েছে। তার কারণ সৌদিরা কখনোই টাকা পয়সাতে হাত দেয় না, ওদের টাকা পয়সার কমই নেই, টাকা পয়সা সোনা দানার কমই নেই, ওরা কখনোই টাকা পয়সা সোনা দানা হাত দেবে না। এমনকি ওদিকে দেখেও বুঝতে পারা যাবে না যে কোনটা পর মানুষ কোনটা আপন মানুষ, মানে সৌদি মানে একদম ভাই ভাই, হ্যাঁ। তো যারাই প্রবাসে আসবে তাদেরকে হয় কিছু টাকা রেখে দিবে, না হলে সোনা দানা ফেলে দিবে, নেচ পরীক্ষা করে দেখবে যে ছেলেটা কেমন। এমনকি আমার কপালেও সেই জিনিসটাই হয়েছে, সেই জন্যই আমি বলছি, হ্যাঁ। কিন্তু কেউ কখনো সৌদিরা টাকা পয়সা নেয় না। আর বিশ্বাসটা অর্জন করতে গেলে পরে টাকা পয়সায় ভুল করেও কেউ হাত দিও না, এটাই বলছি। আর না হলে ফেঁসে যাবে সৌদি আরবে এসে, হ্যাঁ। আর অন্যজনের আমানত তুমি কেন খেয়ানত করবে, মেন ব্যাপার হচ্ছে এটাই। হ্যাঁ, তোমার আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে, তুমি কর্ম করছো খেছো। আর এই যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা শীতকালে আগুন তাপাবার জন্যে, গুহার মতো আছে রুমের ভিতরেই। আর সৌদি আরবে যারাই কাজ করতে আসো খাও জান ভরে, কোনো ব্যাপার নেই খো, হ্যাঁ। এই ফার্ম হাউসে কাজ যারা করবে আপাতত খাওয়ার কোনো অসুবিধা নেই খো। ওদের ফ্রিজে যা যাবতীয় মাল রাখে তুমি খেয়ে নাও, কোনো দিন কিছু বলবে না, একটুকু কিছু বলবে না। তো আমার কপিল তো অনেক ভালো, হ্যাঁ। তো সেই জন্যে আমার তো কোনো টেনশনই নেই খো, এখানে যা খুশি তাই বার করে করে খাই যখন ইচ্ছা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন ঘর। তো কিচেন ঘর এটা আমার সৌদির, দেখো সব কিছু সাজানো আছে, থালা বাটি একদম, হ্যাঁ, চারিদিকেই। আর এই যে ফ্রিজ, এখন আমি কিছু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো প্রবলেম নেই খো, হ্যাঁ, যে সৌদি আরবে এসে যদি কোনো কিছু খাওয়া হয় কোনো কিছুই মানে ওদের ওদের জিনিস, হ্যাঁ, আমার নিজের জিনিস ছাড়া তো কিছুই বলবে না। তো এখন আমি কি খাবো, হ্যাঁ, এখানে সব কিছুই রেখেছে একদম। এটা মাংস আছে, মুরগির মাংস আছে, পয়রা আছে, এখানে সবজি কাটা কাটা সবজি পাওয়া যায়, তো কাটা সবজিগুলো আছে। আর এখানে মরিচ আছে, কলাই আছে। আর এটা কি, এটা হচ্ছে চর্বি, উটের চর্বি। উটের চর্বি তাও এখানে রেখেছে,
এখানে রুটি রেখেছে, চকলেট রেখেছে। এখন আমি কী খাবো? চকলেট খাবো, ক্যাডবেরি একটা চকলেট খাবো, তারপরে একটা পেপসি খাবো। তো যারা আসবে জান ভরে খাবে, কোনো ব্যাপার নেই। হুম। আর সৌদি মানেই খেজুরেই খেজুর, দেখছো ছোট ছোট প্যাকেট করা আছে খেজুরের একদম। হ্যাঁ, ছোট ছোট প্যাকেট করা আছে, এটা ঝুড়ির মধ্যে আছে। আর এই যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যেও আছে অনেক খেজুর। খেজুর এখানে গাদাগাদি দেখো, অনেক রকমভাবে থাকে খেজুর। এই যে একটা খেজুর, আবার এটা একটা খেজুর, আবার এই একটা বক্সে খেজুর। চারিদিকে খেজুরে খেজুর। হ্যাঁ, চা গাওয়া সব কিছুই এখানে রেখে দিয়েছে। এই যে পেপসি, পেপসিটা খাই, চকলেটটা খেলাম। নো প্রবলেম। হ্যাঁ, কোনো রকম প্রবলেম নেই। জান ভরে খাও। সৌদিতে যারা ফার্ম হাউসে কাজ করবে, সৌদির ফ্রিজ থেকে বার করো আর খাও। ওরা খাবারের জন্য কোনো দিন কিছুই বলবে না। আবার অনেক হতেও পারে, অনেকজন আছে সৌদি, তারাও হয়তো বলতেও পারে। হ্যাঁ, এমন এমন মানুষ আছে যেমন এসিতে থাকতেও দেয় না। হ্যাঁ, তো কপিল যাদের ভালো হয় তাদের কোনো ব্যাপার নেই। আলহামদুলিল্লাহ আমি ভালোই কপিল পেয়েছি। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়ার থেকেও ব্যাপার নেই। এসি যে বিল পড়বে, এসি চালাস না তাও কোনো ব্যাপার নেই। অনেকজন আছে, যেমন আমাদের সাইডে একজন আছে, তাকে এসি চালাতে দেয় না। সৌদি আছে যারা এমন যে টাকা পয়সা খুব চিনে। হ্যাঁ, এমন এমন সৌদি আছে, যেমন আমাদের পাশেই একজন সৌদি আছে। তো ওই মানুষটা ইউপির, তো ওকে এসিও চালাতে দেয় না, কারেন্টের বিল হয়ে যাবে বলে বলে তো ওরা যদি এসিতে কখনো বসে তাহলে ওকে খুব বকাবকি করে, এমনকি ওকে বলে যে হারামের টাকা এসেছে, হ্যানা ত্যানা, এরকম অনেক কিছুই কথাবার্তা বলে। তো অনেকজন সৌদিরা ভালো, অনেকজন খারাপও আছে। যারা ভালো তাদের ভালোর কপালে যদি পড়ে যায় তাহলে তো খুবই ভালো। আর যদি এরকম গন্ডগোল যদি হয়ে যায়, কোনো মানুষ, সব মানুষ তো সমান না, যদি কোনো মানুষ গন্ডগোলের পাল্লায় পড়ে যায় তাহলে কিন্তু জান হারাম করে দেবে একদম। হ্যাঁ, তো যারা আসবে বিদেশে তারা খুব ভাবনা চিন্তা করে আসবে। আর যদি ফার্ম হাউসে আসো তাহলে খাওয়া দাওয়ার চিন্তা নেই। মেন ব্যাপার হচ্ছে এটাই। হ্যাঁ, ওদের খাবার তুমি জান ভরে খাবে, ফ্রিজ থেকে বার করে করে, নো টেনশন একদম। ফার্ম হাউসে এলে পরে বিশ্বাসটা অর্জন করতে হবে, তোমাকে পরীক্ষা করে দেখবেই। হ্যাঁ, যেহেতু তুমি একা থাকবে, তোমাকে সোনা হোক, তারপর টাকা পয়সা হোক, এসব পরীক্ষা করে দেখবে। তুমি যদি কোনো কিছু না করো, তুমি যদি ওদের নিয়ামতের খিয়ানত না করো, হ্যাঁ, টাকা পয়সা এদিক ওদিক না করো, তাহলে পরে তোমার ফুল পারমিশন সব কিছুতেই। আর যদি গন্ডগোল করে দাও, ওরা বলবে না কিছুই, আশা করি। হুম। হয়তো যদি খারাপ লোক হয় তাহলে বলবে, আর যদি ভালো লোক হয় তাহলে অতটা কিছু বলবে না। তার কারণ হচ্ছে অনেক সৌদিরা আসে। হ্যাঁ, অনেক সৌদিরা আসে, যদি কেউ নিয়েও নেয় সৌদিরা, হ্যাঁ, তাহলে কী করে বা বুঝবে ওরা? বোঝার কোনো ক্ষমতাই নেই। তো এখানে সৌদি মানেই ভাই ভাই। হ্যাঁ, কেউ কখনো টাকা পয়সাতে হাত দেয় না। তার কারণ আমার তো এখানে দেখলাম যে এত এত টাকা রেখে দেওয়ার পরেও, হ্যাঁ, এত এত মানুষ আসে এখানে, তারপরেও কেউ কখনো একটা টাকাতেও হাত দেয় না। তাহলে টাকাতে যদি কেউ হাত দেয় তাহলে একমাত্র আমি, তাহলে আমি কেনই বা হাত দেবো? হ্যাঁ, এগুলো যদি কোনো মানুষ না জানে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। যদি মনে করে যে কেউ বুঝতে পারবে না আমি টাকাটা নিয়ে নেই, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর বিশ্বাসটা অর্জন করতে পারবে না। হয়তো এমনও হতে পারে যে সৌদি থেকে তোমাকে তাড়িয়েও দিতে পারে। আবার অনেক কপিল আছে যে হ্যাঁ, কিছু বললো না, থাকুক, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমার হাতে সব কিছু ছেড়ে দেবে না। মেন ব্যাপার হচ্ছে এটাই।